আসসালামু আলাইকুম। আ ভাইয়া আপনার যে সাইটটা, সে সাইটটা আমরা মোটামুটিভাবে রেডি করেছি মাশাআল্লাহ। এটা হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। তো এই যে এটা হচ্ছে সাইট। এটা হচ্ছে মেগা মেনু বার। দেখেন, এগুলো হচ্ছে সব আপনার আ ওনাদের হচ্ছে আ বঙ্গ অ অ আ হ্যাঁ, বঙ্গমার্টের হচ্ছে সব প্রোডাক্ট। তবে উনার প্রোডাক্ট ক্যাটেগরি নামগুলো দিয়েছিল হচ্ছে প্রোডাক্ট ক্যাটেগরি ১, ২, ৩ এভাবে দিয়েছিল। হ্যাঁ? তো এইভাবে তো আসলে বাজে দেখা যায়। হ্যাঁ? কাস্টমার বুঝতে পারবে না যে কোনটার মধ্যে কি আছে। তো এখানে পরবর্তীতে আমাদের এখান থেকে আবার আমরা কি করছি, এটাকে রিনেম করার ব্যবস্থা করছি। হ্যাঁ? যেন এটা রিনেম করা যায়। কোনটার মধ্যে কি আছে সেটা সেভাবে আমরা করেছি। হুম? এবং টোটাল প্রোডাক্ট ওনাদের সকল প্রোডাক্ট আগে আমাদের ডাটাবেজে সেভ করছি আমাদের। তারপরে হচ্ছে সেটা আমরা আবার একটু রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ? এবং এটাকে যেন চেঞ্জ করা যায়, কোনো কিছু দেখা যাচ্ছে যে উনি যেটা লিখছে সেটা হয়তোবা ভালো না, রিলেভেন্ট না। এক্ষেত্রে আমরা চেঞ্জ করার ব্যবস্থা করছি। হ্যাঁ? আচ্ছা যাক, তো এটা করছি। তো দেখেন এইটা অনেক রেসপন্সিভ এবং সুপার ফাস্ট। ঠিক আছে? এইটার মোবাইলের জন্য আলাদা স্ক্রিপ্ট ইয়ে করা আছে, স্লাইডার, আবার ডেস্কটপের জন্য আলাদা যে এরকম ওয়াইড করে করা হয়েছে। হ্যাঁ? আচ্ছা, এই যে এটা হচ্ছে ইয়া চ্যাটার সিস্টেম। দেখেন এখানে লাইভ চ্যাটার সিস্টেম রাখছি। লাইভ সরাসরি চ্যাট করা যাবে, কোনো প্লাগ ইন ট্যালাগ ইন কোনো কিছু লাগবে না, সরাসরি ভাবে কোড করে হচ্ছে আমরা এটা করেছি আর কি। হ্যাঁ, বিল্ট ইন সিস্টেম। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, বাটন, অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা আছে। আচ্ছা গেল। এরপর হচ্ছে আপনার এখানে শপিং কার্ট কার্ট সিস্টেমটা হচ্ছে এখানে, যেখানে সব কার্ড অ্যাড করা হয়েছে সেটা দেখাচ্ছে। ওকে, কার্ড দেখুন, চেক আউট। ওকে, এগুলো আপনারা যেহেতু দেখতে পারবেন, আমি তারপর একটু এক্সপ্লেইন করতেছি আর কি সহজেই, কেন কোনটা করেছি সেই বিষয়টার উপরে। হ্যাঁ? আচ্ছা, এভাবে সব প্রোডাক্ট ইয়েটা করা হয়েছে। আপনার প্রোডাক্ট অ্যাড শো করবে এখানে, ওনাদের প্রোডাক্ট শো করবে। তবে ওনাদের প্রোডাক্টের পরে কিন্তু এই যে বঙ্গমার্টের হচ্ছে ইয়ে আছে, আছে ছবি আছে। আপনি এই জন্য কি করবেন, প্রোডাক্টের মধ্যে আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে, মানে ফটোগুলোরে এখানে এগুলো সরাই নিবেন আর কি। এআই দিয়ে সরাই নিতে পারবেন, অনলাইন ক্যানভা দিয়ে একেবারে সহজে করে ফেলতে পারবেন এগুলো সব। হ্যাঁ? করে আপনি নিজে প্রোডাক্ট আবার এডিট করে চেঞ্জ করবেন আর কি। হ্যাঁ? তাহলে ওনাদের এই এটা থাকলো না। ঠিক আছে? আচ্ছা গেল। তো এভাবে আর কি সব আছে। এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ, এই যে ক্যাটাগরি ওয়াইজ সরাসরি এটা অ্যাজাক্স স্টাইলে করছে, মানে ইনস্ট্যান্ট চেঞ্জ হবে, পেজ লোড ছাড়া সে ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ? ওকে। আর ওনাদের সার্ভারের উপর ডিপেন্ড করবে কিন্তু এই প্রোডাক্টগুলো মানে ইয়ে হওয়া, লোড হওয়া মোটামুটি। হ্যাঁ? তো যদিও আমি সেটাই করছি যে আপনার নেটিভ ভাবে করছি, যেন প্রথমেই আপনার সার্ভারেই অ্যাড হোক, তারপরে হচ্ছে এটা শো করুক। ঠিক আছে? স্টক আছে, সিস্টেমটা রাখা আছে এভাবে আর কি। গ্রাহকদের সেবার এইগুলো এখানে হচ্ছে আপনার সমুদ্র ক্রেতাদের বলেছেন, এটা হচ্ছে রিভিউটা রাখা হয়েছে। আপনি চাইলে এগুলোকে সংযোজন বিজন করে দেওয়া যাবে আর কি। হ্যাঁ? এই আর কি। আচ্ছা, এইটা গেল। এখন হচ্ছে আসেন আপনি অ্যাডমিনে গেলাম। এটা হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে? এটা অ্যাডমিন ড্যাশবোর্ডে রেভিনিউ আসবে। তো টুডে আজকের রেভিনিউ মানে প্রফিট আর কি, মান্থলি টোটাল অর্ডারস এবং প্রোডাক্টস কতগুলো, এই যে ১৬২টা টোটাল অর্ডার প্রোডাক্ট আছে ওনাদেরই আর কি সব। আপনারটা একটাও নাই এখানে, অ্যাড করা নাই তাই। কাস্টমার ডেমো হিসাবে কয়েকটা রেখেছি আর কি। পেন্ডিং অর্ডারস এগুলো ডেমো হিসেবে রেখেছি, কয়েকবার করা হয়েছে, এগুলো দেখলাম আর কি। আচ্ছা, এখানে হচ্ছে লেটেস্ট অর্ডার বিষয়গুলো ডিটেলস আসবে। লো স্টক প্রোডাক্টগুলো এইখানে লিস্ট দেখাচ্ছে, দেখেন যে কোন কোনটা ৩ পিস, ২ পিস, ১ পিস আছে সেইটা। হুম, আচ্ছা গেল এখানে। এখন আপনার অ্যানালাইসিস দেখেন, অ্যানালাইসিসে এখানে খুবই চমৎকার একটা সিস্টেম করা আছে আর কি। টোটাল পেজ ভিউ, ইউনিক ভিজিটর, মানে নতুন ভিজিটর কে কে, প্রোডাক্ট ভিউ, ৩টা প্রোডাক্ট ভিউ করতে, অ্যাড টু কার্ট কেউ এখনো করে নাই, এটা অ্যাড টু কার্ট করলেই আপনি ডিটেক্ট করবে যে কয়জন অ্যাড টু কার্ট করেছে। কার্ট ভিউ, তারপরে চেক আউট ভিউ, চেক আউট হচ্ছে কি কয়জন চেক আউট করে চলে গেছে সেটা, পারচেস কয়জন করছে, পার্সেন্টেজ, এই বিষয়গুলো ডিটেলস এখানে সব আসবে। এখানে টপ
ভিজিটর পেজে কোন পেজে কতটুকু কি কি করছে সেইগুলো ডিটেলসটা আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু ট্র্যাকিং সিস্টেম আর কি। হ্যাঁ, অর্ডার স্ট্যাটাস এই যে এখানে ডিটেলসটা আছে, প্রসেসিং কয়টা, পেন্ডিং কয়টা, এগুলো সব এখানে শো করবে। এগুলো অ্যানালাইসিস করে আপনি একটা বিজনেসের জন্য আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে আসলে কোন ডিসিশনটা নেওয়া যায় এখন। আচ্ছা গেল, এরপর হচ্ছে প্রোডাক্টস। অল প্রোডাক্টসে আছি। এখন দেখেন এই প্রোডাক্টসের অল প্রোডাক্টসের মধ্যে যে ইয়েটা আছে এখানে, আহ, দেখেন এটা স্ট্যাটাস, ঠিক আছে, অল স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাস, মানে যেগুলো অ্যাক্টিভ প্রোডাক্ট আপনি আছে ঠিক আছে, কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন যে এই প্রোডাক্ট আমি সেল দিব না, মানে প্রোডাক্টের মান ভালো না, আমার এখানে দরকার নাই। তাহলে আপনি কি করবেন? এটা তো একটা ঝামেলা, ডিলিট করলে আবারও চলে আসবে না, যেন কারণ আমরা তো একটা ফেসিং সিস্টেম রাখছি। তো এটাকে এই যেখান থেকে গিয়ে সরাসরি ভাবে এখানে এই যে এটা করে দিলাম। এখন কি করবে? এটা প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ হচ্ছে থাকবে আর কি, মানে প্রোডাক্টটা আর হচ্ছে এখানে শো করবে না। এই সিস্টেমটা আপনার অবশ্যই থাকা উচিত। কারণ হলো যে যদি আপনি মনে করেন যে এখানে এটা না রাখেন, তাহলে আপনার কন্ট্রোলে থাকবে না বিজনেস। আচ্ছা, এই প্রোডাক্টের এডিটে গেলাম। প্রোডাক্টের এডিটে যাওয়ার পরে আমরা সবই চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো আপনি বলেছিলেন একবার যে চেঞ্জ করার ব্যবস্থা রাখেন, আবার বলছিলেন যে না, এটা চেঞ্জ করতে রাখেন না। তো এখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে ওনার ওনার থাম্বনেইলটা, লেখাটা ঠিক নাই হয়তো বা, এটা আপনি একটু চেঞ্জ করলেন। আবার এইখানে দেখা যাচ্ছে কি যে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা নাই। আপনার শর্ট ডেসক্রিপশনটা রাখা উচিত। প্রত্যেকটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা না থাকলে অ্যাকচুয়ালি এটা ভালো লাগবে না। যেমন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা এইখানে থাকা উচিত। ধরেন এটা আমি গেলাম, এই যে সিঙ্গেল ভিউ, দেখেন প্রোডাক্টের সিঙ্গেল ভিউটা অনেক চমৎকার করে ডিজাইনটা করা হয়েছে। এই জায়গাতে শর্ট ডেসক্রিপশনের এই জায়গাতে একটা বক্স থাকবে, এখানে ছোট্ট করে কিছু লেখা থাকবে। এইটুকু ধরুন দুই লাইন বা 3 লাইন কিছু লেখা থাকলো, এটা নাই। ঠিক আছে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে শর্ট ডেসক্রিপশন ওনারা দেন নাই, কিন্তু আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন এই যে এমব্রয়ডারি, এটাই আমি একটু জাস্ট দিয়ে দিই, দেখেন কেমন লাগে এটা দেখতে। হ্যাঁ, আহ, আমি এইটুকু লেখাটাই জাস্ট দিই, এইখানে দিলাম। আচ্ছা, এটাই আবার ডাবল করে দিই, সুন্দর লাগবে না আর কি। হ্যাঁ, ওকে, এটা দিলাম। এখন সেভ করলাম, সেভ হলো। এখানে ওই প্রোডাক্টটায় আমরা একটু যাই আবার। হ্যাঁ, এই যে এটা গেলাম, এটার হচ্ছে এই যে এখানে প্রোডাক্টের ডিটেলসটা আর কি শো করতেছে, যে অ্যাকচুয়ালি এটা প্রোডাক্টটা আসলে শর্ট ডেসক্রিপশনটাই প্রাইজের সাথে চট করে একটু দেখে মানুষ ইমপ্রেস হয়। এর ডিটেলস সম্পর্কে জানতে গেলে প্রোডাক্টের ডিটেলস এখানে অলরেডি আছে। ওকে। আচ্ছা, এখানে দেখেন ভিডিও সিস্টেমটা রাখা হয়েছে, মানে প্রোডাক্টের ভিডিওটাও আপনি অ্যাড করতে পারবেন যে আলাদা করে। এই ফ্রেমটা টোটালি তো শুধু ওদের না, এটা তো আপনার ডিজাইন, ওদের কাছ থেকে শুধু ডাটা নেওয়া হয়েছে আর কিচ্ছু না, কিন্তু সব আপনার। ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ আপনার, শুধু ওদের ডাটাটা নেওয়া হয়েছে যে কি ডাটাটা থাকবে এই, কিন্তু এই যে ফ্রেম ডিজাইন এগুলো সব আপনার। হ্যাঁ, আচ্ছা, কেনাকাটার তথ্য এই বিষয়টা এখানে একটু থাকলো, রিভিউ গুলো থাকবে এখানে, ডেলিভারি সিস্টেমটা থাকবে, পেমেন্ট সিস্টেমটা থাকলো। ওকে। আচ্ছা, তো এখন বিষয় হলো যে এই জায়গাতে তাইলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রোডাক্ট সব আসবে। এখন আমাদের প্রোডাক্ট ধরেন যে আপনি এখন একটা অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করলেন আপনার মতন করে, ক্যাটাগরিজ দিলেন, যেটা ইচ্ছা দিলেন, দিয়ে সিম্পলি প্রোডাক্টটা অ্যাড করবেন। এখন এই প্রোডাক্ট অ্যাড করার সময় হচ্ছে নিয়ম হলো যে প্রোডাক্টের সাইজ কালারের বিষয়টা, যে সাইজ কালার, যদি আপনি সাইজ কালার থাকে সেক্ষেত্রে ভেরিয়েবল দিতে হবে, দেওয়ার পরে এখানে ছবি দিতে হবে, WEBP আমি লিখে দিব ওইটা, যে কোন ফরম্যাট, এটা দিবেন থাম্বনেল বড় যেটা দেখায়, প্রথমে যেটা দেখায় ছবিতে সেটা। তারপরে এটা হচ্ছে এটা গ্যালারি, যে পাশে যেসব ছবিগুলো থাকে আর কি। হ্যাঁ, এখানে যদি একটা করে ছবি দিছে ওনারা, আরো কয়েকটা ছবি আপনি দিতে পারেন। একটা দিলেন, এখানে সিলেক্ট করবেন, করে আপনার গ্যালারি থেকে দিলেন। এরপরে হচ্ছে আর একটা এখানে অ্যাড করলেন, তারপরে আবার এটাও দিলেন, দিয়ে যে তারপর শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন দিলেন, প্রোডাক্টের ভিডিও লিঙ্কটা দিলেন। ধরেন যে এটা এখন সাইজ আছে বা কালার আছে, ধরেন এই কালারটা আপনি দিলেন এখানে, যে রেড আছে, ব্লু আছে, আর হচ্ছে এখানে এসইও মেটা, ওই মেটাটাই এখানে দিলেন, এখানে এটা দিলেন আর কি। হ্যাঁ, দিয়ে
সেভ করবেন, সেভ হয়ে যাবে প্রোডাক্ট। এটা হলো আপনার প্রোডাক্ট সেভ হবে, হ্যাঁ? আচ্ছা, আপনার প্রোডাক্ট সেভ হলো। এখন এখানে দেখেন যে সোর্স, এটা আমি এইজন্যই এটা আলাদা করে রাখছি যে অনেক সময় ওনাদের প্রোডাক্ট গুণগুলা, আপনার প্রোডাক্ট গুণগুলো এগুলো হচ্ছে আলাদা করে আপনার ডিফাইন করা উচিত। তো সেক্ষেত্রে এখানে লোকালগুলো ক্লিক করে লোকাল প্রোডাক্টগুলো আপনার শো করবে। এখানে এখন নাই, লোকালগুলো একটাও প্রোডাক্ট অ্যাড করা নাই আপনার। আর এই যে বঙ্গমার্টটা সিলেক্ট করছেন, সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসছে। ওকে, সো এখন ইন স্টক প্রোডাক্ট কয়টা আছে সেটা দেখাবে, আউট অফ লো স্টক কয়টা সেটা দেখাবে, এরপর হচ্ছে যে আউট অফ স্টক কয়টা আছে সেটা দেখাবে। ঠিক আছে, টাইপ অফ সিম্পল গুলা কোনগুলা, তারপর হচ্ছে ভেরিয়েবল কোনগুলা, সবই এভাবে দেখাবে, হ্যাঁ? আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে যে আচ্ছা, ব্র্যান্ডও আছে, ইউ আছে, এগুলো ব্র্যান্ড ওয়াইজও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি কয়েকটা এডিট করছি, কিন্তু এই দুইটা বঙ্গমার্ট ক্যাটাগরি 2, ক্যাটাগরি 8, এইগুলো আমি আসলে কি লিখবো বুঝতে পারি নাই। এইগুলো মনে হয় ডিলিট করে ওই প্রোডাক্টগুলোর আপনার অন্য কিছুর মধ্যে, মানে অর্গানিক এবং ইলেকট্রিক দুইটাই এইগুলোর মধ্যে ঢুকে গেছে, এই জন্য আমি আর ওটা চেঞ্জ করি নাই। আপনি আপনার পছন্দ অনুযায়ী হয় ডিলিট করে ওইটা আরেকটা ক্যাটাগরির মধ্যে ঢুকাই দিয়েন, নাহলে যেটা ইচ্ছে করেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ক্যাটাগরিজ গুলো সেই, ঠিক আছে, এই ক্যাটাগরিজ গুলো এই যে এইগুলো হচ্ছে ফেস করার পরে চলে আসছে আর কি, ওনাদেরটাই অটো চলে আসছে এখানে। এখন বিষয় হলো যে এখানে ধরেন যে আপনার এই যে এটা আছে, আপনি এডিট করতে যাচ্ছেন, এখানে আপনি এডিট করে দিন, নাম দিয়ে জাস্ট এডিট করে দিন। ওকে, তাইলে গেল। এই ক্যাটাগরি বুঝতে পারলেন, এটা বুঝতে পারলেন। সাব ক্যাটাগরি আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, করে প্রোডাক্ট অ্যাড করার সময় সাব ক্যাটাগরি অ্যাড করে দিবেন। ব্র্যান্ড আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যাট্রিবিউটস হচ্ছে এখন যেমন ধরেন যে সাইজ, কালার আছে, যদি এমন আরো কিছু লাগে সেটাও আপনি বানিয়ে নিতে পারবেন, বা এখানে আপনি ধরেন কালার আপনার এটার মধ্যে নাই, যে কালার আপনি আরো অ্যাড করলেন। ওকে, এখন মূল বিষয়টা হচ্ছে যে তাইলে মানে কালারের ভ্যালু আর কি, যে এখানে এতগুলো আছে, আরো অ্যাড করবেন যেভাবে আর কি, হ্যাঁ? এখানে নামটা দিবেন, শর্ট ডেসক্রিপশন কিছু না দিলেও চলবে। এই প্রোডাক্ট এইখানে হচ্ছে কালারটা এক্স্যাক্ট আপনি RGB ধরে নেবেন, বা এই জায়গাতে আপনি সেটা দিবেন, ঠিক আছে? বা এখান থেকেই আপনি যে বসায় বসায় দিলেই এক্স্যাক্ট আসবে, এক্স্যাক্ট কালারটা দেওয়ার চেষ্টা করবে। শর্ট নাম্বারটা দিবেন যে কত নাম্বারে থাকবে, সে শো করবে আপনার সাথে সেটা। আচ্ছা, গেল এটা। তাহলে অ্যাট্রিবিউটসটা বুঝতে পারলাম। যে রিভিউ, প্রোডাক্টের রিভিউ, অর্থাৎ আপনার প্রোডাক্টে কেউ কি রিভিউ দিয়েছে কিনা আর কি, হ্যাঁ, কমেন্ট করেছে কিনা, রিভিউ করেছে কিনা, সেইগুলো আর কি আপনি এখানে আসবে। আপনি ডাইরেক্টলি সেটা, মানে উনি একজন প্রোডাক্ট এটাকে রিভিউ করছে ধরেন একটা প্রোডাক্টের, সে প্রোডাক্টের রিভিউ হওয়ার পরে কিন্তু শো করবে না, আপনারা এখানে আগে আসবে, আপনি অ্যাপ্রুভ করবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট শো করবে। কারণ দেখা যাচ্ছে নেগেটিভ কোনো কথা উল্টাপাল্টা বলে রাখছে, তাহলে তো সমস্যা। আচ্ছা, গেল এটা। এখন এখানে হচ্ছে অর্ডার্স, এই যে অর্ডারসে গেলাম, এই যে ওখানে ওখানে ধরেন যে অর্ডারটা আসছে, আমি গতকালকে একটা ধরেন যে অর্ডার করছিলাম, এইটা, এটা গতকালকের অর্ডার, মানে সরি, এটা আজকে, আজকেই মনে হয়, না না গতকালকে, হ্যাঁ আমি চেক করছিলাম আর কি, আমরা তো যখন ব্যাক এন্ডের কাজ করতেছিলাম তখন এটা আর কি করছিলাম। এখন দেখেন এই প্রোডাক্টটা আসছে, এই যে প্রোডাক্ট অর্ডার নাম্বার, এটা একটা অর্ডার, একটা সিরিয়াল মেনটেন করে করে সেটা, এবং হচ্ছে কাস্টমার, অক্সেস বাজার এই, এবং ডিসকাউন্ট, এবং হচ্ছে প্রাইস, আনপেইড, মানে পেমেন্ট তো আপনি ক্যাশিওডি, এই জন্য আনপেইড তো থাকবেই। আচ্ছা, যদি পেমেন্ট করে দেয়, অর্ডারটা হয়ে গেছে, পেমেন্ট করে দিচ্ছে, তাহলে আপনি যে স্ট্যাটাসে গিয়ে চেঞ্জ করবেন, সেটা কেমন করবেন দেখা দিচ্ছি। এটা দেখেন যে পেন্ডিং স্ট্যাটাস, কি অবস্থায় আছে, পেন্ডিং আছে। সোর্স কোথায়, যে বঙ্গমার্টের সোর্স, এটা গুরুত্বপূর্ণ যে আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোন জায়গার, এটা এটা আগে দেখে নিলেন। যদি লোকাল হয় তাহলে আপনি কুরিয়াতে পাঠাবেন, যদি বঙ্গমার্ট হয় তাহলে বঙ্গমার্টে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে সেই সোর্সের সিস্টেমটা করা হয়েছে, হ্যাঁ? আচ্ছা, বঙ্গমার্টে নট সেন্ট, এটার তো নট সেন্টস কোরিয়ার। আচ্ছা, এবং হচ্ছে এটা কি, এটার কোরিয়ার তো হবেও না, কারণ হচ্ছে এটা তো বঙ্গমার্টের একটা টেবিল বানায় রাখতে হয়, এই জন্য হচ্ছে জাস্ট এখানে এইভাবে আছে। আচ্ছা, এখন ধরেন বঙ্গমার্ট দেখে নিলাম, তাহলে আমি এখন বঙ্গমার্টের যেহেতু প্রোডাক্ট, আমি কাস্টমারের কাছ থেকে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আছে, ফোন করে কথা বলে কনফার্ম করছি, তখন আপনি এখান থেকে নিয়ে এই যে ওভারভিউ ডিটেলস, এই যে কাস্টমারের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিলাম। এইখানে হচ্ছে আইটেমটা কি, ছবি সহ চলে আসছে, এই যে সোর্স বঙ্গমার্ট। এখন হচ্ছে এখানে টাইমলাইনটা কখন ক্রিয়েট করছিল, এইখানে করছিল। আচ্ছা, পেমেন্টস এর তো ক্যাশ অন, যেহেতু পেমেন্ট তো নাই, কোরিয়ার তো এখানে থাকবে না। এইটা হচ্ছে বঙ্গমার্টে গেলাম আমি, বঙ্গমার্টে গিয়ে এই প্রোডাক্টটা এখন আমি সেন্ড করব। সেন্ড করার আগে বঙ্গমার্টের অর্ডার
ট্রান্সফারের সিস্টেম। এখানে পেলোডটা আগে দিব যে কি অবস্থায়, কনফার্ম হওয়ার জন্য। এটা হচ্ছে একটা পেলোডের শিট। সো এটা নাম, ঠিকানা, ফোন নাম্বার, আউটসাইড ঢাকা, হচ্ছে এটা ডিটেলস, নাম, এটাতে এগুলো সব ডিটেলস দেখলাম। হ্যাঁ, পেলোডটা লেট হয়েছে মানে ডাটা ঠিক আছে। এখন আমরা কি করবো, এটাকে সেন্ড টু বঙ্গমার্ট। এখানে সেন্ড দিলে পরে হচ্ছে কি ঘটবে না, সেন্ড দিলে হচ্ছে ফেল আসবে না, কারণ আপনার হচ্ছে এখন টাকা নাই বলবে না। দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড অর্ডার টু বঙ্গমার্ট? ইয়েস দিলাম, সেন্ডিং এ ট্রাই, আনএবল টু সেন্ড টু দ্য বঙ্গমার্ট। কেন আনএবল সেন্ড সেটা বলে দেবে। এই যে লাস্ট ট্রান্সফার এরর, বঙ্গমার্ট এপিআই রিকোয়েস্ট ফেইল্ড উইথ এত ইনসাফিসিয়েন্ট ইন ওয়ালেট, মানে আপনার ওয়ালেটে টাকা নাই এটা বলতেছে। আসলে ওটা ওরা অ্যাক্টিভ করে দিলে পরে এটা তখন অ্যাজ ইউজুয়ালি অর্ডারগুলো সাবমিট হবে। ঠিক আছে, বা ওদের সাথে কন্ট্যাক্ট কথা বলে আপনি ইয়ে করেন, কনফার্ম করে নেন, সমস্যা নেই। তো ওরা টের পেয়ে গেছে যে এটা অলরেডি একটা অর্ডার এখানে হিট করছে। আচ্ছা, ট্রান্সফারের অ্যাড আসবে না, এগুলো ডিটেলসটা আসবে না। আচ্ছা, ফ্রড চেকিংটা আপনি তার আগে চেক করার আগে আপনি একটু ফ্রড চেকিংটা করে নেবেন যে এটা কি অবস্থা, এটা দেখে নেবেন যে এটা লেভেল কেমন। এই যে রিস্ক স্কোর 20, এটা 20 কেন আসছে, কারণ এই সেম নাম্বার দিয়ে আমি কয়েকবার অর্ডারটা করছি অলরেডি। হ্যাঁ, যার কারণে হচ্ছে আমাকে অলরেডি কিছুটা একটা লোভ ইয়ে করছে, আর কয়েকবার করলে বাস ব্লক করে দিবে আমাদের। মানে নাম্বার, ফোন নাম্বারের উপরে ডিপেন্ড করে এটা। হ্যাঁ, নাম, ফোন নাম্বার, আবার আইপি ডিটেক্ট করে যে কোন কোন জায়গার আইপি অ্যাকচুয়ালি দিয়ে সে অর্ডার করতেছে বারবার। আচ্ছা, যদি এই মানে ইন্টারনেট কোম্পানি এক্সাক্ট দেয় তাইলে কাজ করে আর কি ভালোভাবে। এই যে ইনভয়েস প্রিন্ট করা যায়। আচ্ছা, গেল এটা, তাহলে বুঝতে পারলাম অর্ডারের বিষয়গুলো ক্লিয়ার। এখানে আমরা এখন ইনভয়েস, এখানে ওই ডাইরেক্ট ইনভয়েসগুলো শো করবে। এগুলো সব আসলে আমরা চেক করে করে এটা ইয়ে করছিলাম, ডেমো হিসেবে আছে। এখানে কুপন ক্রিয়েট করা যায়, কুপনে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ম্যানেজ করা বা এক্সট্রা অফার দেওয়া, এগুলো আপনি করতে পারেন। এগুলো আমরা অলরেডি করে রাখছি, আপনি ডিলিট করে করে তারপর কাজ করবেন। আচ্ছা, রিটার্ন কয়টা আসছে, কাস্টমার সরাসরি রিটার্ন করতে পারবে আপনার ইয়ার থেকেই, কাস্টমারের অ্যাডমিন, মানে তার একটা যে ড্যাশবোর্ড, কাস্টমার ড্যাশবোর্ড, সেখান থেকে সে রিটার্নের রিকোয়েস্ট করতে পারবে। সে রিটার্ন করলে আপনি এখানে রিটার্নটা রিপোর্টটা পাবেন। আচ্ছা, কাস্টমার কয়জন কাস্টমার এখানে আছে, এগুলো সব ডিটেলসটা এখানে আসবে। হ্যাঁ, তো রিফ্রেশ দেওয়ার ব্যবস্থা আছে। উইশ লিস্ট কয়জন করছে, একজনও উইশ লিস্টে নাই, কারণ তার উইশ কেউ যদি করতো তাহলে তার ডিটেলসটা আসতো। তবে কাস্টমার উইশ লিস্ট করতে গেলে অবশ্যই তার কি থাকতে হবে, আহ, তার হচ্ছে ডিটেলসটা থাকতে হবে আর কি। হ্যাঁ, উইশ লিস্ট যখনই করবে তবে লগ ইন অবস্থায় থাকা লাগবে, এটা বুঝতে পারলাম। তো এখন এখানে চেক আউট লিডস, এটা খুবই একটা ইউনিক একটা জিনিস। চেক আউটে অ্যাকচুয়ালি কাস্টমার যতগুলো চেক আউট ধরেন করেছে কিন্তু অর্ডারটা করে নাই, তার ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। খুবই একটা ইউনিক একটা জিনিস, তার ডিটেলসটা চলে আসবে, ফোন নাম্বার সহ সব চলে আসবে। হ্যাঁ, আপনি তার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন। ঠিক আছে, যে ডাটা ফেস করে ফেলে আহ, ইয়ে দিয়ে, জেসন দিয়ে। আচ্ছা, এখন ওটা ক্লিয়ার। ফ্রড, এই যে ফ্রড মনিটরিংটা হচ্ছে কে কয়জন কয়বার অর্ডারটা করতেছে কি অবস্থায় সেটা। এই যে সবারই অর্ডারগুলো ধরেন যেখানে আসতেছে, কিন্তু রিস্ক কি, লো রিস্ক, অ্যালাউ, রিকমেন্ডেশন অ্যালাউ। হ্যাঁ, যখনই এটা ব্যাড অ্যাক্টিভিটি দেখবেন, বারবার অর্ডার করতেছে বা বারবার ক্যান্সেল বা কয়েকবার অর্ডার করে ফেলতেছে, এই বিষয়গুলো এখান থেকে চট করে ডিটেক্ট করে ব্লক করে দিবেন। হাই রিস্ক জিরো আছে, এই যে ব্লক কাস্টমার 2জনকে ব্লক করে রাখা আছে, আর ফ্রড হচ্ছে 2জন। এই জিনিসগুলো হচ্ছে এখানে এভাবে আর কি আছে। হ্যাঁ, আচ্ছা, এখন লাইভ চ্যাট হচ্ছে কাস্টমারের লাইভ চ্যাট, ওই যে যেটা বলছিলাম সেটা লাইভ চ্যাটটা হচ্ছে এখানে আপনার আসবে, সরাসরি চ্যাট করতে পারবেন। আপনি আপনার এজেন্টকে দিয়ে দিতে পারেন দায়িত্ব। অনেকেই যারা চাকরি করতে চায় ছোটখাটো, তাদেরকে একটা আইডি বানিয়ে দিবেন, এখানে আইডি বানানোর ব্যবস্থা আছে, আইডি দিয়ে বাস তাদেরকে দিয়ে চ্যাট করাবেন। ঠিক আছে, আবার অ্যাসাইন করে দিতে পারবেন, এগুলো সব সিস্টেম এখানে অলরেডি আছে। ওকে, চ্যাট করার পরে ক্লোজিং সিস্টেম আছে, যে ক্লোজ করে দিবেন, সরাসরি ক্লোজ হয়ে যাবে, চ্যাট ক্লোজ। তার মানে সেটা এই সেশনটা আপনি রেডি কমপ্লিট করে ফেলছেন, কাস্টমারকে সে সাপোর্ট দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে ক্লোজ দিয়ে দিবেন। আচ্ছা,
এখন আরেকটা জিনিস আর কি এখানে আছে, সেটা হলো যে আমরা গেছিলাম হচ্ছে চ্যাটে। আচ্ছা, এবার স্টক ম্যানেজমেন্ট, স্টকের এভরিথিং সব কিছু এখানে আছে, সব কিছু। ঠিক আছে, সবকিছু এগুলো পড়বেন, বুঝবেন, পড়লে এবারে বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা নিয়ে আমি এত বিস্তারিত ভিডিও বানাতে চাচ্ছি না। সবকিছু আছে এখানে। স্টক মুভমেন্ট কয়টা, কি অবস্থা আছে সেটা আছে, লো স্টক অ্যালার্ট সিস্টেমটা আছে, সেগুলো ডিটেলসটা এখানে আছে। স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন এখান থেকে। কোনোটা হয়তো বা অফলাইনে সেল হয়েছে বা কিছু হয়েছে, এখান থেকে সব চেঞ্জ করে নিলে বা সরাই দিলেন, যেটা ইচ্ছা অ্যাডজাস্ট করতে পারবেন আর কি। এই যে পেমেন্টের সিস্টেমটা, পেমেন্ট প্রোভাইডার, দেখেন এখানে পেমেন্ট প্রোভাইডারটা আপনি যে কোনো পেমেন্ট প্রোভাইডার আপনি অ্যাড করতে পারেন। যেমন ক্যাশ অন ডেলিভারিটা আছে, বাই ডিফল্ট করে রাখছি, এটা সুইচ ক্লিক করে। এটা সূর্য পে আছে, আপনি সূর্য পেটার এখানে যাবেন, যাওয়ার পরে তাদের লগো আছে থাকুক, নাম, এই যে প্রোভাইডার কোড এটাই আছে, এটা বাই ডিফল্ট, এটাও বাই ডিফল্ট। এই যে স্টোর কোডটা শুধু আপনি ও তাদের কাছ থেকে নিবেন, নিয়ে এবং স্টোর পাসওয়ার্ড নেবেন, এপিআই কি, এপিআই সিক্রেট কি নিয়ে বাস আপডেট প্রোভাইডার ক্লিক করবেন, বাস সূর্য পে কানেক্টেড। আর কিছু করা লাগবে না। এসএসএল কমার্স একই সিস্টেমে সব ডিটেলস নেবেন, নিয়ে কানেক্ট করে দিবেন। ইভেন অন্য কোনো কোম্পানিও যদি আপনি অ্যাড করতে চান, সেটাও আপনি এখান থেকে নিয়ে তার ডিটেলসটা দিয়ে অ্যাক্টিভ করে দিবেন, পেমেন্ট গেটওয়েতে ওখানে কাজ করা শুরু করে দিবে। তার মানে এটুকু বুঝতে পারছেন। হচ্ছে ট্রানজেকশন, ট্রানজেকশনটা হচ্ছে কোন কোনগুলো ট্রানজেকশন হয়েছে সেইগুলোর একটা জাস্ট আমরা একটা ডিফল্ট, বাই ডিফল্ট এগুলো করে রাখছি, এগুলো অ্যাপ্রুভ করলে পর আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আর কি। এগুলো হ্যাঁ পেন্ডিং আছে, যে অ্যাপ্রুভ পেইড দেখাচ্ছে, দেখছেন? আচ্ছা, যদি এটা আপনি যখন অনলাইনে পেমেন্ট গুলো নেবেন তখন এগুলোর কাজ আর কি কাজ করবে আর কি। হ্যাঁ, ভালো মানে তখন আপনার কাজে লাগবে আর কি, সেটা বলছি। হ্যাঁ, পেমেন্টস লগ, এই পেমেন্ট লগ গুলো হচ্ছে কি যে কেউ কেউ কয়জন কোন কোন মেথডে ট্রাই করে ফেল করছে, কোনটা সাকসেস হয়েছে, কোনটা পেন্ডিং, কোনটা, সেগুলো সব এখান থেকে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, যে ফেল হয়েছে কেন হয়েছে, এই বিষয়গুলো দেখতে পাবেন, কাস্টমারের ফেলগুলো আর কি। আচ্ছা, ঠিক গেল। এখন শিপমেন্ট আসেন, শিপমেন্টের জোন, জোন ওয়াইজ এখানে ডেলিভারি। ধরেন যে আপনার এখানে কি আছে, ধরেন আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা আপনার এখন 120 আছে, আপনি কি করবেন 130 দিয়ে যদি দিয়ে দেন, দিয়ে আপডেট দিবেন, সব আপডেট হয়ে যাবে। এই যে দেখেন আমি দেখাই, এই যে সব 130 হয়ে যাবে, শুধু আউটসাইড মানে ঢাকাটা শুধুমাত্র চেঞ্জ মানে ব্যতি রেখে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে শুধু ঢাকাটাকে আপনি চেঞ্জ করতে চান, এই যে ঢাকা 70 আছে, এখানে যাবেন, যার পরে এটা চেঞ্জ করবেন। ইভেন যদি আপনি মনে করেন যে অন্য কোনো জায়গায় ফেনী বা কোনো একটা জায়গা আছে, এখানে আপনার ডেলিভারি চার্জ বেড়ে গেছে বা কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আপনি সেটাকে ধরে নিয়ে সর্ট করার দরকার নেই, এইটা চেঞ্জ করে দিবেন, হয়ে গেল, শেষ। প্রোভাইডার, কুরিয়ার প্রোভাইডার পেমেন্ট গেটওয়ের মতোই, রিডেক্স, পাঠাও, এটা একই জিনিস। কোনটা বাই ডিফল্ট করবেন সেটা সরাসরিভাবে যাতে থাকবে। এখন বাই ডিফল্ট করা নেই, ধরেন যে আমি কি করবো, যে স্ট্রিট ফাস্ট, ধরেন স্ট্রিট ফাস্ট আমি বাই ডিফল্ট করে রাখছি, যে এখন বাই ডিফল্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, এখন স্ট্রিট ফাস্টের ডিটেলসটা ধরেন যে আমি এখান থেকে দিব এইভাবে, এই যে এখানে ডিটেলসটা, এপিআই কি, সিক্রেট কি, টোকেন, আপডেট, বাস। তখন কানেক্ট করা মানে কুরিয়ার, ওই যে আপনি প্রোডাক্টগুলো যে অর্ডারগুলো যে কুরিয়াতে পাঠাবেন, সেই কুরিয়ার সিস্টেমটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, সো এখন যে বিষয়টা ঘটছে সেটা হলো যে ধরেন যে এগুলো এইভাবে আপনি চাইলে আরো কিছু আপনি অ্যাড করতে পারেন। বাংলাদেশ না, শুধু যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারেন, পৃথিবীর যে কোনো কুরিয়ার আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন কুরিয়ার লগ গুলো এখানে কাজ করবে আর কি, কোনগুলো ফেইল, কোনগুলো কি অবস্থা, সেগুলো কাজ করবে। এরপরে হচ্ছে এখানে মার্কেটিংস, মার্কেটিংসে দেখেন এখানে ল্যান্ডিং পেজ আছে আর কি। ল্যান্ডিং পেজ একটা বাই ডিফল্ট এমনি আমরা একটা বানায় রাখছি, এটা হইলো মূলত হচ্ছে কোডের মাধ্যমে করতে হয়। এই কোডটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে বা অন্য কোনো ডেভেলপারকে দিয়ে আপনাকে কোড, এটা জাভা স্ক্রিপ্ট, সিএসএস এগুলো বানায় জাস্ট দিলে পরে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা কাজ করবে। বুঝতে পারছেন? এখন ধরেন যে একটা আছে, ধরেন যে এইটা জাস্ট আমরা একটা বানায় দিয়ে রাখছি এমনিতে, এই যে আপনার ইয়েতেই দেখেন, খেয়াল করেন, এটা আছে। এগুলো হচ্ছে, এগুলো বানাইতে দেখা যাচ্ছে যে আপনার আলাদাভাবে একটা চার্জ আছে আর কি। হ্যাঁ, আলাদাভাবে ক্রিয়েট করা যায়, করে আপনি নিজে যদি পারেন তো, নিজে পারা কঠিন আছে একটু, এত সহজ না আবার এগুলো। আচ্ছা, এটা গেল। এখন হলো ধরেন এখানে হোম স্লাইডার, হোম স্লাইডার হচ্ছে যে এখানে দেখেন, এখানে প্রথমে একটা আছে, দুইটা আছে, আপনি আরো অ্যাড করতে পারবেন, তবে বেশি দিয়েন না, ভারী হয়ে যাবে সাইট।
এইটা ধরেন যে আপনি অ্যাড করতে ইয়ে করতে চাচ্ছেন, এটা এখানে থাকলো। এটা হচ্ছে ডেস্কটপের স্লাইডার ইমেজ, ডেস্কটপের এটা দিবেন। আর এটা দিবেন হচ্ছে কিসের ইমেজ, মোবাইলের ইমেজ দিয়ে জাস্ট সেভ করবেন, সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ডটাও একই সিস্টেমে করবেন এইভাবে। যদি প্রোডাক্টের লিঙ্ক সরাসরিভাবে এখানে সেভাবে দিতে চান, এটা এখানে দিয়ে দিন, তাহলে ওই স্লাইডের উপর কেউ ক্লিক করলে পরে সরাসরি প্রোডাক্ট নিয়ে যাবে। ওকে, আচ্ছা, পেজেস এডিট করবেন, কাজ করবেন, সিম্পল। তারপর হচ্ছে ব্যানার্স, ব্যানার্স নাই, ব্যানার যদি আপনি এখানে অ্যাড করেন ব্যানার কাজ করবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নিচে একটা, এই মাঝখানের দিকে একটা ব্যানার শো করবে, এই জায়গাতে একটা শো করবে। এই ব্যানারটা যদি আপনি যখন ক্রিয়েট করবেন, কি ব্যানার মানে আপনার ওই ইমেজটাই আর কি, যে স্লাইডের মতোই। আচ্ছা, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এখানে ধরেন যে আপনি আপনার ইয়েটা দিবেন, ঢাকার হাট, ঢাকার হাট দিয়েছেন। এরপরে হচ্ছে আপনার এখানে দিবেন কি, অনলাইন শপ ইন বাংলাদেশ। আপনি দিয়ে দিন, আমি জাস্ট এখন একটা দিয়ে নিচ্ছি আর কি এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। এখন এখানে যে গুগলের আপনার ভেরিফিকেশন বিল, ভেরিফিকেশন আইডি, এগুলো হচ্ছে জাস্ট আপনি দিয়ে দিয়ে কাজ করলে আপনার এটা হচ্ছে মোটামুটি ভাবে একদম ফাইনালি যারা হচ্ছে এসিও কাজ করবে, মানে এসিও কাজটা যদি আলাদা একটা জিনিস, এটা যারা ইয়ে করবে সেটা হলো দিয়ে দিয়ে বাস বসায় সেভ করা। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে একেবারে সিম্পল জিনিস, শুধু বসায় বসায় সেভ করা, ডাটা সেভ করলে কাজ হয়ে যাবে আর কি। মানে কোনো প্রোগ্রাম, কোনো কোডিং মিলানোর কিছু নাই এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে কাস্টমার রিভিউ, ওই যে কাস্টমার রিভিউ যেটা আপনাকে আমি দেখাইছিলাম, যে নিচে হচ্ছে কাস্টমার রিভিউ যেটা দেখায় সেটা এটা। হ্যাঁ, আপনি আপনি নিজে ক্রিয়েট করবেন এগুলা, আরো অ্যাড করতে পারেন, আবার হচ্ছে এখানে ডিলেট, এডিট সব করতে পারবেন। রিপোর্টস, সেলস রিপোর্টস, এগুলো সব পরে পরে নিয়েন, সব আছে এখানে। হ্যাঁ, অর্ডার্স রিপোর্টস, প্রোডাক্ট সেলস রিপোর্টস, ইনভেন্টরি, এগুলো লাগে আর কি। হ্যাঁ, বিজনেস করার সময় আপনি এখান থেকে কয়টা কি অবস্থায় এগুলো সব দেখে বুঝে নিতে পারবেন। আচ্ছা, এসএমএস ইন্টিগ্রেশনটা প্রোভাইডার, এই যে এসএমএস চাইলে আরো অ্যাড করতে পারবেন, করে এসএমএস এর কার্যক্রমগুলো চলতে থাকবে। ওকে, এসএমএস টেমপ্লেটস গুলো কেমন হবে সেটাও আপনি এটা করলেন। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারিতে এগুলো আসলে ব্যয়বহুল, মানে দেখা যাচ্ছে যে আলাদাভাবে সাবস্ক্রিপশন নিতে হবে, খরচ আছে। ম্যানুয়ালি আপনি এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, এসএমএস এটাও সেই সিস্টেমটা করে রাখা আছে। নোটিফিকেশন, লো স্টকের সব সিস্টেম, এই যেখানে অ্যাডমিন, অ্যাডমিনের হচ্ছে সব ইয়েগুলো দেখেন, আইডি গুলো, এগুলো আপনি সাপোর্ট আইডি লিস্ট বানায় রাখা আছে, আপনি এডিট করবেন বা ডিলিট করবেন অথবা অ্যাড করবেন কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য আর কি। আর আপনারটা হচ্ছে সুপার অ্যাডমিন, এই যে আপনারটা নিজেরটা সুপার অ্যাডমিন। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে আপনার এখন দেখেন এখানে এই যে লগো টগো গুলো সব আপনি চেঞ্জ করার মতন ব্যবস্থা করে রাখা আছে। এগুলো আহ, যেভাবে আছে আমি ঠিক করে রাখছি আর কি। আপনার চেঞ্জ যদি করার প্রয়োজন না হয় আপনি তাহলে করেন না আর কি। হ্যাঁ, তা আপনি যেমন আমাকে দিছিলেন মাত্র হচ্ছে ইয়েটা দিয়েছিলেন, অ্যাড্রেসটা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা দিয়ে আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। তাহলে এই অ্যাড্রেসটা এখন ওয়েবসাইটের এখানে নিচে দেখাবে। ঠিক আছে, এই যে ওকে। এখন যেটা ঘটলো, ফোন নাম্বার টাম্বার সব চেঞ্জ চেঞ্জ করার মতন ব্যবস্থা আছে আর কি, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, যে সেটিং বুঝবেন না সেটা করার দরকার নেই আর কি, এই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকার কাজ থাকবে। ট্র্যাকিং, এই যে যেটা আপনি বলছিলেন যে পিক্সেল সেটআপ, গুগল সেটআপ, ট্যাগ ম্যানেজারের সিস্টেমটাও আছে। আবার এখানে ফেসবুকের এটা আছে, এই যে ফেসবুকের জাস্ট পিক্সেল আইডি আর সিএপিএ টোকেন নাম্বারটা জাস্ট দিতে বলবেন। টেস্টটাও আছে, দরকার নেই, এটা প্রয়োজন নাই, দিয়ে জাস্ট এখন কি করবেন, সেভ করবেন শুধুমাত্র। হ্যাঁ, এইটুকু দিয়ে জাস্ট সেভ করবেন। দেওয়ার পরে কি ঘটবে, সরাসরিভাবে ট্র্যাক করতে হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন। সেটা কি, এই যে একটা এক্সটেনশন জাস্ট নিবেন, নিয়ে চেক করবেন যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কি করতেছে না।
যেমন কিভাবে করতেছেন আমি ধরেন যে একটু দেখাই। এখানে আমি জাস্ট পেজ দিছি অলরেডি। এখানে আমি একটা দিয়ে ট্রাই করছি, যেমন এখানে অলরেডি একটা আছে, রাইট? নাম্বার। তো এখন এখানে হচ্ছে পেজ ভিউ ফাউন্ড, এই যে ওয়ান, এটা ধরেন যে পেজ ভিউ আছে। আচ্ছা, এবার আমি যাই হচ্ছে একটা প্রোডাক্টে যাই, ক্লিক করলাম। এবার কি ঘটবে? আহ, এইটা অ্যাকচুয়ালি আমাদের এইখানে দিলে কাজ হবে না। আমি দেখেন আমার এক্সটেনশনটা প্রবলেম হচ্ছে, আমি এইখানে যাই। এখানে গেছি, এই যে দেখেন এটা পেজ ভিউটা সুন্দরভাবে দেখায় এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি গেলাম এখানে। এখানে হচ্ছে আপনার এই যে পেজ ভিউ আসলো। এরপরে ধরেন যে আমি অ্যাড টু কার্ট করলাম আর কি। হ্যাঁ, অ্যাড টু কার্ট করছি, দেখেন অ্যাড টু কার্টে এটা যে ফায়ার করছে। এরপরে হচ্ছে চেক আউট গেলাম, চেক আউট হচ্ছে আপনার ফায়ার করছে। এখন আমি প্রোডাক্ট একটা অর্ডার জাস্ট প্লেস করব ধরেন। হ্যাঁ, প্লেস করতেছি, দেখেন প্লেস করতেছি, দিলাম। ক্যাশ অন ডেলিভারি আছে, ঠিক আছে। জাস্ট কনফার্ম ক্লিক করলাম, দেখেন সরাসরিভাবে এটা আপনার হচ্ছে। তো হ্যাঁ, এই যে ইথেনে এটা কি হয়েছে, ফোন নাম্বারটা ঠিক নেই। ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 01744636। ঠিক আছে, নাম্বারটা ঠিক না থাকতে পারে অর্ডার নেবে না আর কি। ফেক নাম্বার দিয়ে অর্ডার করা যাবে না আর কি। হ্যাঁ, এই যে অর্ডার প্লেসড, পারচেজ, দেখছেন পারচেজ ফায়ার হয়েছে। এই যে যে ভিডিওটা লাস্টে যেটা দিলাম, এইটুকু আপনি একটা এজেন্টকে দিয়ে বলবেন যে ভাই এটা ঠিক আছে কিনা, বাস ও বুঝে যাবে না যে সব ঠিক আছে, ফায়ার করতেছে সব, পারচেজ ফায়ার হয়েছে। এই ডাটাগুলোই ফেসবুক পেয়ে যাচ্ছে, মানে কাজ এখানে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে, কিন্তু ফেসবুক পেয়ে যাচ্ছে। এটা ফেসবুকের একটা এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে মোটামুটি ভাবে আমাদের এইটুকু দেখানো ছিল। ওয়েবসাইটটা ফুললি অপটিমাইজড এবং মিনিমাল ডিজাইনে সুন্দরভাবে করা আছে। দেখেন এটার ফোনেরও এটা এইভাবে শো করবে, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটটা যদি আমরা ইয়েতে দেখতে চাই, ফোনে, ফোনে কিরকম দেখাবে, এইরকম দেখাবে। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। কোনো প্রবলেম হলে বা এক্সট্রা কোনো ভিডিও যদি বুঝতে প্রবলেম হয়, সেটাও আমি আপনাকে আলাদাভাবে ভিডিও দিয়ে বুঝাই দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।